বলেছেন আমি মানুষ তীর্থের নাই প্রয়োজন মায়া গঙ্গা এটা বলেছেন কাজেই এই জায়গাতে লম্বা আমার কি সৌভাগ্য এই ভবা পাগলার দরবারে এসে আমি মুসলমান, আমার আর এক মুসলমান মা এসেছে, আমাকে বলতেছে আমার বাচ্চার মুখে সিন্নি মুখে দিয়ে দাও। তাহলে দেখেন অসংখ্য ভবা পাগলার জয় হোক জয় হোক। সেই দরবারে এসে যে কাজটি আমি করতে যাচ্ছি, এই দেখুন বন্ধুরা, এই যে বাবু 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 এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই তার বাচ্চার সিন্নি মুখে দিলাম। সেই ভবা পাগলার দরবারে এসে সবাই এই বাচ্চাটির জন্য একজন অলির দরবারে এসে এই বাচ্চার মুখে সিন্নি দেওয়া হলো। এই বাচ্চাটিকে যেন আল্লাহর অলি যেন কবুল ও মঞ্জুর করে নেয় এবং সে যেন সারা জীবন এই অলির সহবাতে থাকতে পারে। সকলের কাছে এই বাচ্চার জন্য এবং বাচ্চার মা এবং এই বাচ্চার পরিবারের আরো সদস্য, তাদের জন্য সকলের কাছে দোয়া চাই। সেই পরম গুরু ভবা পাগলা সেই আশ্রমে বা তার সে যে জায়গায় থাকতো সেই জায়গায় চলে আসলাম। এখন সেই জায়গায় এসে তার যে ইতিহাস আছে সমস্ত ইতিহাস নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা। এই যে চলে আসলাম সেই গেটের সামনে, এই যে দেখুন আপনারা তো মুসলমান, কেন এই ভবা পাগলার কাছে আসলেন? সে তো একজন হিন্দু মানুষ ছিল, অনেক ভালোবাসি তাকে, তার ভালোবাসার টানে ভবা পাগলার কাছে চলে এসেছে। কারণ ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমাদের, আমরা সবাই গুরুবাদী, আমরা সবাই সাধুর লাইনেই থাকি। বৈরাবর দরবার শরীফ থেকে আসছে। মঞ্চের দিকে চলে আসলাম, একটু পরে হয়তো এইখানে কিছু অতিথি আসবে এবং জয় হোক সৃষ্টিকর্তার, তার মনের আশা যেন মহান সৃষ্টিকর্তা যেন পূর্ণ করে। জয় হোক ভবার। যে আপনি একজন ইসলাম ধর্মের মানুষ, যে একজন সনাতন ধর্মের একজন সাধকের কাছে চলে আসলেন তার দরবারে, এই বিষয়টা বুঝলাম না, একটু বুঝিয়ে আমাদের কি বলবেন? আমরা এখানে প্রতি বছর আসি, উনি একজন সাধক মানুষ। আসলে তো মানুষের জন্য ধর্ম, আমাদের আগে মানুষ হওয়া দরকার। যারা সাধক তারা এই পৃথিবীতে সকল ধর্মের মানুষ
মানুষের কল্যাণের জন্য কিছু করেন। তাদের বাণী সকল ধর্মের মানুষের জন্যই কল্যাণকর। এই জন্য আসে, এখানে আসলে ভালো লাগে বা অনেক সাধুদের সঙ্গ হয়, এই আর কি। যাক, ভবায় আসলে ভালো লাগে। ভবার টানে আমরা সকলেই এই ভবার কাছে ছুটে চলে আসি, সেটাই সেটাই, তাই না? জয় হোক ভবার, জয় হোক সৃষ্টিকর্তা। তার একটি ব্যানার, ভবা পাগলার। ভবা পাগলার সাধনা মন্দির। এই মন্দিরে বসে বসে এইখানে ভবা পাগলা সাধনা করত। দেখুন, এইখানে বসে সে সাধনা করত এবং তার সাধনা করার যে মন্দির সেটা আপনাদেরকে এটা কি আপনারা একটু বলেন তো, এই জিনিসটা কি? এই যে যে এই মন্দিরের যে ছবি টবি, এগুলো কি বিষয়ের উপরে? বাবা বাংলার আসল বাবা বাংলা এইটাই তার ছবিটাকে কারুকাজ করে রাখা আছে, মানে এই করে এটাই। এই পাশে আছে আপনার কালীর ছবি, জি তার পাশে আছে মহাদেবের ছবি, জি জি। আর এর পাশে হলো গিয়া এর পরিবারের ছবি। ও, এইটা হলো তার পরিবার। আমাদেরকে অতিথি না করে একজন এই তো সেই যে সাধক, মহাসাধক যে ভবা পাগলা, সেই ভবা পাগলার তার আর্টিস্ট করা একটি ছবি। তার কপালে যে সিঁদুর দিচ্ছে তার পরিবার। তার পাশে আছে মা কালী এবং মহাদেব, যার সে সাধনা করত, যার উপাসনা করত, যাদেরকে নিয়ে এই ভবা পাগলা তার জীবনটা কাটিয়েছে, তাদের নিদর্শন হিসেবে যে ছবিগুলো রেখেছে সেগুলো বন্ধুরা, এই যে তার ভক্তবৃন্দ ও আশেকান যারা আছে তারা তাদেরকে মোমবাতি দিয়ে, আগরবাতি দিয়ে তাকে সম্মান জানানো হচ্ছে এবং তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তার যত ভক্ত আশেকান যাকেরা আছে তারা দেখুন বন্ধুরা, তার কাছে প্রার্থনা করছে, তার যেন প্রার্থনা ভবা যেন কবুল করে, সেই প্রার্থনাটাই তারা তার কাছে চাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভবা পাগলার দরবারে এসে আমি নিজ হাতে প্রথম খানা খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের যে সাধক ভবা পাগলা এই বাংলাদেশ থেকে তার কত বছর বয়সে ইন্ডিয়া চলে যায়, এটা কি বলতে পারবেন? আমার জন্ম হয় নাই, মোটামুটি তার আছে ইতিহাস হিসেবে আর 78-80 মতো বয়সে সে এন থেকে গেছে, 80 বছর বয়স। তার দেহটা কোন জায়গায়? ও ইন্ডিয়া কাল্লা, ইন্ডিয়ায় কাজ আজকে করে। ওখানে বুঝে, আজকে ওখানে বুঝে। আজকে ওখানে অনুষ্ঠান হচ্ছে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা মানিকগঞ্জ টাউনের বাসা। আমাদের সাথে ভবা পাগলা যে মায়ের উপাসনা করত, এই ভবা পাগলা যে মায়ের উপাসনা করত, সেই মায়ের মন্দিরে আমরা আস্তে আস্তে একটু ঢুকবো এবং একটু দেখবো কোন মায়ের সাধনা করতেন সেই আমাদের ভবা পাগলা। দেখুন বন্ধুরা, আমাদের মায়ের যে কালী মায়ের যে সাধনা করত, যে ভবা পাগলা, তারই
প্রতিচ্ছবি এখানে রাখা আছে বন্ধুরা, দেখুন। এবং তার ভক্ত আশিকারা এখানে এসে মায়ের কাছে চাওয়ার জন্য এবং আরাধনা জানানোর জন্য তারা এখানে এসে দাঁড়িয়ে আছে সিরিয়ালভাবে। তারা মায়ের কাছে তাদের মনের কথাটার তারা বলবে বন্ধুরা। নয় আল্লাহ হরি সোনরে ফকির ব্রহ্মচারী, তারে চিনতে হয় না দেরি, খুলতে দে তার হৃদয়ের প্রাণ। ভবা পাগলার যে কথা ডায়লগ সেটা তার। সে একজন সাধক, সিদ্ধ মানুষ, পবিত্র মানুষ। এই ভবার যে কর্ম আছে সেই কর্ম যদি কোনো গুরু কোনো ভক্তকে শিক্ষা দেয় তাহলে সে কি হইতে পারে, একজন সাধক হইতে পারে। তো সেই ভবা পাগলা সাধকের ছিল শিরোমণি। জয় ভবা, জয় হোক, জয় হোক ভবা। এই যে আপনারা তো দেখা যায় ইসলাম ধর্মের লোক, যে আপনারা চলে আসলেন সনাতন ধর্মের একজন সাধকের আস্তানায়, এটা বুঝলাম না, একটু বলবেন আপনারা? হ্যাঁ, ভালোবাসি বাবাকে ভালোবাসেন, সেই ভালোবাসার টানে আপনারা সকলেই চলে আসছেন। আপনাদের কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই। যাক যাক, জয় হোক বাবা, জয় হোক, জয় হোক। বাবার রত্নগর্ভ মা গয়া সুন্দরী সমাধি, তার এটা সমাধিস্থল। এবং সাধুর আঙিনায় গেলে বলে সাধু হওয়া যায়, কথাটা কি কিরকম? সাধুর আঙিনায় গেলেই সাধু হওয়া যায় না, কিন্তু তাহলে কি এখানে একটু বলবেন কথা? প্রথম কথা হলো আপনার এই মনুষ্যত্বকে জাগ্রত করে, মনুষ্যত্বকে জাগ্রত করা যদি আপনার সাধুরঙ্গ এ মানুষ সাধুর আঙিনা এবং এই যে সাধুর পদধূলি পাইলেই যদি সে সাধু হওয়ার রাস্তায় আসা যায়। আনন্দময়। এই আমার এক ভাই সেই মানিকগঞ্জ বান্দুলিয়া থেকে এসেছে আমার বাসার একদম নিকটে। এই আমার এক মা আসছে মানিকগঞ্জের বান্দুলিয়া এক জায়গায়। জয় ভবা, জয় ভবা। জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় হোক সাধুগুরু, জয় সাধুগুরু, জয় ভবা।
সেই ভবা পাগলার দরবারে এসে ভবা পাগলার যে তোবারক বা যে প্রসাদ, সেই প্রসাদ সকলকেই দিচ্ছে এবং সকলেই এই প্রসাদ নিচ্ছে। এই হচ্ছে ভবা পাগলার প্রসাদ। এই সবসময় বলেছেন দেশটা আমাদের সকলে, এখানে কোনো আমাদের ধর্ম কোনো বিভেদ নেই। আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে আছে। আর বিশেষ করে আপনাদের যে প্রধান আজকে যে প্রধান অতিথি, আপনি জানেন সেই সারাটি জীবন আপনাদের জন্য দেয়াল দিবেন স্যার, আচ্ছা ও তো দেয়াল জানে এইমাত্র ভবা পাগলার দরবারে এসে সেই বাবার খাবার খাচ্ছি। প্রথম খাবার দিলাম। জয় হোক ভবার, জয় হোক বাবা পাগলার। যে মানব সেবার সবচেয়ে ঊর্ধ্বের কাজ হচ্ছে খানা খাওয়ানো, মানব সেবা করা। সেই মানব সেবার দরবারে চলে এসেছি বন্ধুরা।